ডাক্তার সাহেব, আমি মনে হয় পেটের ব্যথায় বাঁচবো না গো, আমাকে বাঁচান ডাক্তার সাহেব। কি হলো বলতো দেখি জরিনা, যে আসে সেই বলে বাঁচবে না। আমি তো কতজনকে ওষুধ দিলাম উল্টা পাল্টা, কেউ তো মরে না। আপনি যে ওষুধ দেন ডাক্তার সাহেব, ওটা কি ওষুধ নাকি আটা গোলানো? ওটা তো ভেজাল ওষুধ। ওটা মরবে কি করে মানুষ? সুস্থ হবে না, মরবেও না। এই চুপ থাক, সত্য কথা বলতে নেই, রোগীরা শুনে ফেলবে। হ্যাঁ আসুন, এখানে বসুন, তারপরে দেখি আপনার কি হয়েছে, শুনি বিস্তারিত। বলুন তো আপনার কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার পেটের ব্যথায় বাঁচি না, পেটের ব্যথা। কেন পেটে ব্যথা হলো কি করে শুনি? ডাক্তার সাহেব, ওই যে আম পড়ে। ও, তো দিনে কত কেজি করে আম পড়ে? আরে ডাক্তার সাহেব, এই আম সে আম নয়। আম গাছের উচ্চতা কি অনেক বেশি? অনেক জোরেই কি পড়ে আম? আরে ডাক্তার সাহেব, এই আম সে আম নয়। আপনি কেন আমতলায় শুবেন? আপনার কি ঘর নাই? ঠিক আছে, কাল থেকে জামতলায় শুবেন। জামের সাইজ অনেক ছোট আছে, ও জাম পেটের উপর পড়লেও পেট ব্যথা হবে না। আরে ডাক্তার সাহেব, এই আম সে আম নয় গো। এই আম সে আম নয় মানে কি বলতে যাচ্ছেন আপনি? এটা ওই যে ডায়রিয়া হলে যে আম পড়ে সেই আম ডাক্তার সাহেব, সেই আম। টয়লেটে যেতে 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 আমার পেট ব্যথা, আর ওই সাইলেন্সারও ব্যথা হয়ে গেছে। ও এই ব্যাপার, ঠিক আছে, টয়লেটে যাওয়া বাদ দিয়ে দিন, তাহলে আর ওই আমও পড়বে না, আপনার পেটও ব্যথা হবে না। আপনি এখন আসতে পারেন।